আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাতটুকু বাড়ায়া দিলেন, হাতটা বাড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলতেছে স্টপ, হাত লাগানো যাবে না। এখানে একটা পয়েন্টের কথা, আল্লাহ তাআলা বলতেছে রে আদম, না না না, হাওয়াকে হাত লাগানো যাবে না। ও আল্লাহ, তাহলে কি করতে হবে? আমি আল্লাহ তাআলা জানিয়ে দিতেছি রে আদম, এর জন্য তোমাকে বিবাহ পাততে হবে, আর বিবাহ যদি করতে যাও এর জন্য তোমাকে মহরানা আদায় করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহ, আমার কাছে কোনো কিছুই নাই, কি দিয়ে মহরানা দিব, কেমন করে দেন মোহর আদায় করব? আল্লাহ তাআলা বলতেছে রে আদম, আখিরি জামানার মাধ্যমে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে দুনিয়ার মাধ্যমে প্রেরণ করব। ওই নবীর প্রতি তুমি কয়েকবার দরুদ শরীফ পড়ে দাও, এইটাই তোমার জন্য দেন মোহর। আজকের তারিখে এখন চলি, আমি আপনি ভালো করে লক্ষ্য করে দেখি, সন্তানকে বিবাহ দিতে যাচ্ছি, নাতিকে বিবাহ করানোর জন্য নিয়ে যাচ্ছি, বিবাহর দিনতেই হইয়া গেল, দেনমোহরতেই হইয়া গেল যে 2,40,000 টাকা দেনমোহর। কত? 2,40,000। আল্লাহ তাআলা হুকুম করলো দেনমোহর দিয়া তারপর তুমি তোমার স্ত্রীকে স্পর্শ করো, তারপর তুমি তোমার স্ত্রীকে তুমি গ্রহণ করে নাও। আজকের তারিখে উল্টা হয়ে গেছে, দেনমোহর পাতলাম 2,40,000 টাকা, বিবাহর দিন নিয়ে যাইতেছি 50,000 টাকা আদায়। সুন্দর করে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের অমুকের মেয়ে অমুক, 2,40,000 টাকা দেন মোহর ধার্য করিয়া 50,000 টাকা আদায় দিয়া বাকি টাকা বাকি রাখিয়া তোমাকে শাদী করতে আসিয়াছে। ও কন্যা, তুমি রাজি আছো কিনা? সে তো বলবেই রাজি আছে, সে তো বলবে, অবশ্যই বলবে যে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। না বললে চাচিগুলো দাদিগুলো বলবে বল বল, দেরি করা যায় না, বল। ধ্যান দিবেন, হ্যাঁ, এগুলো আমরা ইসলাম বলে মনেই করি না ভাই, চলছে সমাজে, সমাজে চলছে এগুলো। বিবাহ হইয়া গেল, প্রাপ্য ছিল যে মেয়েকে তুমি দেনমোহর কমপ্লিট দাও। অর্ডারটা কার ছিল? এই কথা কয় না ভাই, আল্লাহ। আল্লাহ আদমকে, অর্থাৎ সারা পৃথিবীর সর্বপ্রথম আমার আপনার আব্বু জানকে আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে একটা বাপ একটা মা, এই দুইজন মানুষের কাছে সমস্ত সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে ছড়াইয়া দিয়েছে। ওই আদমের হুকুমে উপরে আল্লাহ তাআলা দেনমোহর দেওয়ার জন্য বাধ্য করাইলেন যে পয়সা নাই, তুমি আখিরি নবীর প্রতি দরুদ শরীফ পড়ে দাও, তথাপি দাও, দিতেই লাগবে, বাধ্যতামূলক দিতেই লাগবে। ও বাবা, আগের জামানায় এত এমন ছিল না। আজকের তারিখে লক্ষ্য করে দেখুন, 2,40,000 টাকা দেনমোহর আদায় না দিয়া 50,000 টাকা দেনমোহর দিয়া বাকি টাকাটা বাকি রাখিয়া মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম অনেকগুলো ব্যাখ্যা লিখেছে যে হ্যাঁ, বিবাহ তো হয়ে যাবে, কিন্তু রে বাবা, এই দুনিয়ার মাধ্যমে ওই স্বামী স্ত্রীকে যেমন ভাবে মা বাবা গুলো ওই সন্তানকে বন্ধক বান্দা করে রাখলো, মেয়েকেও বন্ধনে ফালাইয়া রাখলো, বিবাহটা সুন্দর করে শান্তিভাবে আল্লাহর নজরে হইল না। পুরুষগুলো আমরা তো খুশি হইয়া যাই যে 40,000 টাকা দেন মোর দিয়া বাকি টাকা তো বাকি রাখলাম রে বাবা। এক জায়গার মাধ্যমে লিখেছে এই বাকি টাকাটা যদি থাকা অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, স্ত্রীকে হুকুম করা হয়েছে এই যে স্বামী যে দেনমোহরটা বাকি রয়েছে, স্বামীর
আত্মীয় স্বজন, স্বামীর যেগুলো বস্তু গাড়ি বাড়ি টাকা রয়েছে এগুলো বিক্রি করিয়া স্ত্রীকে দেন মোহরটা আদায় দিয়ে তারপর স্বামীকে দাফন করো। আমরা তো ইসলাম এগুলো মনেই করি না। কেউ চিন্তা করছি আজ পর্যন্ত? কথা কন নাকি ভাই, না খারাপ পাইতেছেন? আমি আগে বলছি ভাই, এগুলো হার্ট অন্তরে লাগবে, কিন্তু লাগলে দুঃখ করা যাবে না। আনেওয়ালা সময়ে আল্লাহ মাফ করনেওয়ালা, আল্লাহ মাফ করে, খাওয়ানো যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নেক্সট আনেওয়ালা সময়ে আমরা যেন পরিবর্তন হইতে পারি, সেই জন্য আমি শোনাইতেছি ভাই, সেই জন্য শোনাইতেছি। কি হবো, আমি 1-1.5 ঘন্টা বলে চলে যাব, এতগুলো মানুষ আমাকে লাগে 10,000 টাকা দিল, 10,000 টাকা কতক্ষণ থাকবো আমার নিকট? কালকে শেষ হয়ে যাবে, কালকে শেষ হয়ে যাবে। কিন্তু এই যে মাহফিলের মাধ্যমে যদি একটা যুবকও যদি এটা আমল করে, আলহামদুলিল্লাহ, আমার জন্য হইতে পারে একটা যুবকের আমলের জরিয়া করে আল্লাহ তাআলা আমার কবরের সওয়াল জবাবকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সে আশা নিয়ে বলি, আল্লাহ গাওয়া, আল্লাহর কসম খেয়ে বলতেছে, আমলে আসি, আমলে আসি, দুনিয়া চলে যাইতেছে, পার ডে মরণের খবর কানে আসতেছে, যুবক অ্যাক্সিডেন্ট হইয়া হইয়া চলে যাইতেছে, মানুষ ঘুমের ঘরে চলে যাইতেছে। কবে চেঞ্জ হব, কবে বদলিব, কবে নিজেকে সুদরুনি করব? সময় নাই। হ্যাঁ, সময় আছে বলে একজন আমাকে আপনাকে ধোঁকা দিবে, সে তো আল্লাহর কাছে ওয়াদা করে আসছে যে আমি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে বানাইতে কবর পর্যন্ত নিয়ে যাব, তার নাম হইতেছে শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেনমোহর দেওয়ার জন্য বলল। এইটা হুকুমটা আদমের জন্য শুধু ছিল না, যে দুনিয়ার মাধ্যমে যত আদম সন্তান আসবে, এই আদমের ঘটনাটা দেখে সমস্ত আদম জাতি এটা মেনে চলবে। দুনিয়ার মাধ্যমে রে বাবা, বিবাহ রাত্রে দেনমোহরকে বাকি রাখিয়া ওই যে যুবক ওই কন্যার বাড়ি থেকে 1.5 লক্ষ টাকা দামি ডাউনলোড নিতেছে। 1.5 লক্ষ টাকা দামি ডাউনলোড। বাবা, সুদের পর করজের পর কত কষ্ট করে করে মেয়েকে বিবাহ দিতেছে। বিবাহকে আসান করো, গরিব করেন কত মেয়েগুলো কান্না করে করে বসে আছে, সময় মতো বিবাহ দিতে পারে না। এ বাবারা, বন্ধুরা, যাদের কি আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, তাদের গেট আর প্যান্ডেলের মাধ্যমে 1.5 লক্ষ টাকা চলে যায়, 2 লক্ষ টাকা চলে যায়। আর 2 লক্ষ টাকা যদি হইয়া যায়, একদম নিম্ন শ্রেণীর ফ্যামিলির মাধ্যমে কমসে কম 4 থেকে 5টা বিবাহ হইয়া যাবে। আমি আমার বিবাহর দিন মাত্র 35 কেজি ব্রয়লার দিয়া বিয়া পার করেছি। আমি নিজে কোনো কি নাই, একটা তিরপাল টাঙ্গে দিয়েছি, মানুষ যেন বসতে পারে। কয়েকটা চেয়ার নিয়ে আসছি, 35 কেজি ব্রয়লার নিয়ে আসছি। আর চাচিগুলো দাদিগুলো বোধহয় বাড়ির থেকে 1-2টা লোকাল মুরগি, যারা ব্রয়লার খায় না, তাদের জন্য ইন্তজাম করেছে। আমার বিয়ে হয় নাই, কথা কোন হয় নাই, আমাকে আল্লাহ সন্তান দেয় নাই। বিবাহকে আসান করি, আমরা তো টের পাই না। অনেক ফ্যামিলি এরকম আছে যারা টাকা পয়সার জন্য আপন মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত হইতেছে না। 5 টাকা 10 টাকা 100 500 করে পয়সা জমা করে, যে আজকের জামানায় কমসে কম তো খাট পালং কয় সেটটা তো দিতেই হবে। ভাই, সেট যদি নিম্ন শ্রেণীর দিতে যায় তাও 1 লক্ষ টাকা লাগে, 1 লক্ষ টাকা কমসে কম লাগে ভাই। আমরা বিবাহকে আসান করি, ফ্যামিলির থেকে বদদিনী, আমরা তো এগুলো খেয়াল করি না যে বদদিনী কবে দূর হবে। বাস একটা জিনিস শিখেছি, ছোটবেলায় আমরা বিবাহ দেওয়া শিখছি, বাস। যেটা সরকারও নারাজ, আর সরকার নারাজ তার সাথে আমরা মানুষও পেরেশান। হাসপাতালে গিয়ে লক্ষ্য করে দেখেন, যেগুলো ছোটবেলায় বিবাহ হয়েছে, ছোট্টবেলায় যেগুলো বিবাহ দিয়েছে, তারা বেমারের মাধ্যমে লিপ্ত হয়ে আছে। 1 মাস যায় না, 2 মাস যায় না, তাদের বেমার, তারা বয়স না হওয়ার জন্য সন্তানকে জন্ম দিতেছে, এই সন্তানের মাইন্ড কমজোর হইতেছে, সন্তান ব্রেনিয়াল হইতে পারতেছে না, ইত্যাদি ইত্যাদি চলে আসে। কারণ এখন বলবেন দাদাগুলো যে আগের জামানায় খাইছেন কি? আগের জামানায় শাকের মাধ্যমে বীজ দিছিলেন আপনারা, দেন নাই। মাটি কালার মাধ্যমে আপনারা মেডিসিন দিছিলেন, দেন নাই। সবজির মাধ্যমে আপনারা মেডিসিন দিছিলেন, দেন নাই। ধানের মাধ্যমে মেডিসিন দিছিলেন, দেন নাই। আজ 32 বছর চলতেছে, 15 বছর আগে মাস কালাই, যেটা মাটি কালাই,
যদি কারো বা বাড়িতে বানাইতো 2 কিলোমিটার দূর থেকে খুশবু পাওয়া যাইতো। আজকে তারিখে রান্না যে জায়গায় করতেছে ওই ভাব নিয়ে সঙ্গে তাও বাসনা নাই। কোথায় আমাদের এনার্জি আসবে? ওই জামানা ভেবে আজকের তারিখেও আপনারা কম বয়সে বিবাহ দিবেন তো বেমার হবে না কি হবে? আমরা নিজেকে চেঞ্জ করি, এগুলো জিনিস ফ্যামিলি মেনটেন করি আমরা ভাই। দেনমোহর কম দিয়া দিলাম, বাকি রেখে দিলাম, আর ওই বাকি রাখার পর একটা বাইকও নিয়ে আসতাছি, আবার বাইকের সঙ্গে খাট পালঙ্গ নিয়ে আসতাছি, আছে না নাই? খবরদার খবরদার, কোন যদি মা বাবা মেয়েকে নিজ ইচ্ছা ভাবে, কোনো আশা নাই বিমান নাই, বিবাহর রাত্রে যে দিতে হবে তা নয়, সুবিধা হিসাবে যদি মা বাবা হিসাবে দাদা দাদি হিসাবে যদি কোনো গিফট দেয় সেটা কবুল করতেই হবে। নিয়ত থাকা যাবে না, আশা করা যাবে না, তারপরে যদি কিছু দেয় সেটাকে অ্যাকসেপ্ট করুন। কারণ হইতে পারে যেমন আমার নানি, আমার ওয়াইফের নানি সব নাতনি গুলোকে একটা করে সোনার আংটি দিয়েছে। কি দিয়েছে? সোনার আংটি। আমাকে বিবাহর আগে বলল যে বানিয়ার দোকানে আসো, তোমাকে একটা সোনার আংটি দিব। সোনার আংটি পিন্দা যায়? পুরুষের জন্য পিন্দা যাবে কি? কাদের আগারে হাতে আছে? এখানে আছে না কারবা কারবা হাতে সোনার আঙ্গুটি? নাই। যদি আছে এটা ভাবিকে চাচিকে দিয়া দিবেন। আমার কথা শুনুন, আমাকে বলল আংটি দিলাম আপনাকে বানান। আমি বলে নানি জান আলহামদুলিল্লাহ, আমি কবুল করছি। আমার এই সোনার আংটিটা যেটা দিয়ে যে দাম 10-12 হাজার টাকা হয়, এই সোনার আংটিটা ভেঙ্গে আপনার নাতনির জন্য একটা কানের ফুল বানাই দেন। ভরেন চাই না ভরেন, তো ওই টাকায় ওই 10-11 হাজার টাকা দিয়ে কানের ফুল বানাই দিচ্ছে। কাজে আসছে না? আমি বলতেছিলাম বিবাহর দিন থেকে আমার আপনার বাড়ির মাধ্যমে এই যে মুসিবত শুরু হইতেছে। বিবাহর দিন রে বাবা সুন্দর করে টুপি পরিধান করে পাঞ্জাবি জুব্বা পরে বিবাহ করার জন্য যাচ্ছে। গাড়ি থেকে নামার পর এমন ভাবে 5-7টা করে ডিজের মার এমন ভাবে কানের মাধ্যমে আসতেছে। ওই দিন তো আস্তাগফার বেশি বেশি করে পড়তে হয়, দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে হয়, কারণ আজ থেকে আরেকটা জীবন সঙ্গী এসে গেল, যার জন্য বিবাহর দিন 3-3টা করে আয়াত পড়া হয়। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম লিখেছে যে বিবাহ করতে যাচ্ছে তাকে বারবার সাবধান করা হইতেছে, রে বাবা আজ থেকে তুমি সতর্ক হইয়া যাও, সতর্ক হইয়া যাও। কেন জানেননি? যে এতদিন তোমার মা ছিল, বাবা ছিল, বোন ছিল, ভাই ছিল, এদেরকে তুমি সমানভাবে মুহাব্বত করেছো। আজকে থেকে আরো একজন আসতেছে, ওই জন্য সতর্ক হইয়া যাও। তোমার মায়ের মুহাব্বত যেন কম হইয়া না যায়, তোমার ছোট ভাইয়ের মুহাব্বত যেন কম হইয়া না যায়, তোমার ছোট বোনের মুহাব্বত যেন কম হইয়া না যায়। এই মুহাব্বতকে কম করে দিয়া এখান থেকে তুমি মুহাব্বত নিয়ে যেন তোমার স্ত্রীকে দেওয়া না হয়। সেই জন্য আল্লাহ ডাক দিয়া বলতেছে, এই বিশ্বাসী বান্দাগণ আল্লাহর জন্য ভয় করো, আর ভিতরে নতুন করে মুহাব্বত পয়দা করো, যে মুহাব্বত তোমার স্ত্রীকে তুমি দিতে পারবা। আমাদের হিন্দু ভাইগুলো পাক ঘুরে আর বলে সাবধান সাবধান সাবধান, কয় কিন্তু কোরআন থেকে নিয়েছে। সতর্ক হও, বিবাহ করে আসার পর যেন তোমার মায়ের মুহাব্বত কম হইয়া না যায়, তোমার ছোট বোনের মুহাব্বত কম হইয়া না যায়। স্ত্রী আলাদা বস্তু, কিন্তু তাকেও তুমি আলাদা ধরনের মুহাব্বত দিতে হবে। এ বাবারা বন্ধুরা, আমি বলতেছিলাম এই দুনিয়ার মাধ্যমে বিবাহ করে আসার পর এখন আমি আপনি যে সুখময় ফ্যামিলি জীবন যাপন করব, এর মাধ্যমে আমাকে আপনাকে অনেকগুলো করণীয় কাজ রয়েছে। আজ যদি নিজেই ভাবি যে সব দোষ হইতেছে ভাবির,
সব দোষ হইতেছে চাচির। না রে বাবা না, 1 নাম্বার হইতেছে স্যাক্রিফাইস করতে হবে। ছাড় দাও যে হ্যাঁ আমারও ভুল হইতে পারে, আপনারও ভুল হইতে পারে, কিন্তু যদি শুধুই বলি তোমার দোষ তোমার দোষ, নিজে কত ভালো, নিজেরও তো কিছু ভুল হইতেই পারে, সেই জন্য ছাড় দিতে হবে, ছাড়। 2 নাম্বার হইতেছে ঝগড়া করা যাবে না। এই বাবারা বন্ধুরা, নবী আমার একদিন মা ফাতেমার ঘরের মাধ্যমে চলে গেল। মা ফাতেমার ওখানে যাওয়ার পর আওয়াজ দিতেছে, ও আম্মা জান, দরজা খুলে দেখে আলী নাই। ফাতেমাকে প্রশ্ন করে, কোথায় আলী, কোথায়? 4 জন যে খলিফা, এই 4 জন খলিফার ভিতরে 2 জন হইতেছে আমার আপনার নবীর শ্বশুর আব্বা, আর 2 জন হইতেছে মেয়ের জামাই। সুবহানাল্লাহ কই? আবু বকর আর ওমর শ্বশুর আব্বা, মাশাআল্লাহ। আলী আর ওসমান মেয়ের জামাই। আলীর বাড়ির মাধ্যমে আমার আপনার নবী চলে গেল, যে দেখে ফাতেমা একা একা আছে, মনটা নারাজ করে আছে। ও ফাতেমা, আলী কোথায়? বলে রাগ করে আমার আর আপনার জামাইয়ের সঙ্গে আলীর সঙ্গে ঝগড়া লেগে গিয়েছিল, ঝগড়া করে আলী বাড়ির থেকে যেন কোথায় চলে গিয়েছে। ইয়ানি সাহাবা সাহাবিয়াদের মাঝেও মধুর ঝগড়া হইতো, সে ঝগড়াগুলো আল্লাহ নিজেই করাইছে, যে হায় আখিরি নবীর উম্মতের মাধ্যমে স্বামী স্ত্রী ঝগড়া লাগতেই পারে, সে ঝগড়াকে কেমন করে সলভ করতে হয় সেটা সাহাবা কিরাম এবং নবী আর মা আয়েশার মাঝখানেও ঝগড়া লাগাইয়া দিয়া সেটা উম্মতকে মেসেজ দিয়েছে, তোমার মাঝে ঝগড়া লাগলে সেটাকে তোমরা এরকম ভাবে সলভ করো। ফাতেমাকে প্রশ্ন করে, আলী কোথায়? বলে গুসা করে চলে গিয়েছে। বলে কোথায়? বলে জানি না, বোধহয় মসজিদে নববীর ওই দিকে চলে গিয়েছে। আমার আপনার নবী শ্বশুর হইলে এমন হইতে হয়, এমনি রাগ করে ডাইরেক্ট থানায় চলে যাওয়া যাবে না। কথা কয় না? আপনার মেয়ে আপনাকে বললো আর জামার নামে এমনি টাকা বলে পয়সা বাই কর, বলে কোন থানা যাচ্ছে, কি বলে মেয়েকে জুলুম করছে, দেখাবো 12 বাজাবো আজকে। চলতেছে, আমি আগেই বলছি ভাই, এগুলো আমাদের ফ্যামিলি মিটার নিয়ে আলোচনা করতে। দেখেন নবী নবী কি করছে দেখুন, ওলামা কিরামদেরকে জিজ্ঞাসা করবেন, এগুলো সাপ বিচ্ছুর কিচ্ছা নয়, এগুলো এগুলো সহি হাদিসের কাহিনী বলতেছি আপনাদেরকে। নবী আলীর তালাশে বাহির হইয়া গেল মসজিদে নববীর ওই দিকে, রাগ করে গিয়েছে ফাতেমার সঙ্গে ঝগড়া করে, যে ফাতেমা জান্নাতের মাধ্যমে মহিলাদের জান্নাতে কি হবে? সর্দারনি হবে। কি হবে? সর্দারনি। আর ওই মা বোনদের সর্দারনির সাথে আলী হায়দার কাররামাল্লাহু ওয়াজহার ঝগড়া হয়েছে। আর নবী গিয়ে, শ্বশুর আব্বা গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? বলে ঝগড়া হয়েছে, রাগ করে বাড়ির থেকে যেন কোথায় গিয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সুন্দর করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাশে বাহির হইলেন। চলতে 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 গিয়ে দেখে এক জায়গায় বালুর উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার মতো করে বালুর মাধ্যমে গোড় পারতাছে। যে স্বামীগুলো স্ত্রীকে প্রকৃতভাবে মহাব্বত করে ভালোবাসে না, তাদের অল্প কষ্ট কিন্তু সহ্য করতে পারে না। স্ত্রীর সম্মুখে কান্না না করলেও দূরে গিয়ে কান্না করে স্ত্রীর জন্য। অনেক দেখেছি আমাদের ওলামাদের নিকটে অনেকগুলো স্বামী আসে, বলে হুজুর এত মহাব্বত করি হুজুর, তাও এরকম এরকম হয়, ওতে চোখের পানি বাহির হয়ে যায়। প্রমাণ পাইতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঝগড়া করে চলে গিয়ে বালার উপরে এই শরীরটা দিয়ে গড়াগড়ি করতেছে। আমার আপনার নবী দেখুন কেমন আখলাকওয়ালা নবী, গিয়ে দেখে আলী বালার মাধ্যমে গড় পারতাছে। ডাইরেক্ট গিয়ে আলীকে মজাক করে বলল, ইয়া আবা তুরাব। তুরাব মিনিস বালু। আলীকে কি বলল মজাক করে নবী? এ বালুর বাপ। কি
কি বলতেছে? বালুটা। আমার আপনার নবী শ্বশুর আব্বা গিয়া জামার সঙ্গে মজাক করলো, রোমান্টিক করলো, আবার তারপর আলীকে হাত ধরে নিল, বলে কি হয়েছে? বলে না, নবী তো, শ্বশুর আব্বা হইলেও তো নবী, চোখ তুলে কথা বলে না। আজ যে সূরা আমি আলোচনা করতাম, মসজিদে নববীতে যখন যাবেন, নবীর রওজায় যখন সালাম পেশ করতে যাবেন, বাবুস সালাম বলে একটা গেট আছে, সেখানে বাবুস সালাম লেখা আছে। ঢুকবেন, যাইতে যাইতে যখন নবীর রওজা মুবারক পাবেন, নবীর রওজা মুবারকের উপরে কোরআনে কারীমের সূরা হুজরাতের একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তার মানে এক সময় নবী বসে আছে, বানি তামুমের অনেকগুলো লোক এসেছে, আলীও আছে, ওমরও আছে, আবু বকরও আছে, সাহাবা কিরামদেরকে নিয়ে মশওয়ারা করতেছে যে অমুক জায়গার দায়িত্ব কাকে দেয়া যায়। ওমর বলে যে ইনাকে দেন, আলী বলে যে না উনাকে দেন, ও বলে যে না উনাকে দেন। যেমন আমরা সভা বাতলে কাক প্রেসিডেন্ট দেওয়া যায়, একটা মশওয়ারা হয় না? এমন ভাবে আলী বলে অমুকে দেন, ওমর বলে অমুকে দেন, আবু বকর বলে অমুককে দেন। এমন বলতে বলতে একজন সাহাবীর আওয়াজ উঁচু হয়ে গেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন, ও বিশ্বাসী বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, সতর্ক হইয়া যাও, তোমার আওয়াজ যেন নবীর আওয়াজ থেকে উঁচু হইয়া না যায়। আগের মাধ্যমে বলতেছে, যদি এমন করো তোমার আমলগুলো আল্লাহ বাতিল করে দিতে পারে। সেই জন্য মসজিদে নববী এবং মদিনাতে যান, ওখানে দোকানদার গুলো জোরে কথা বলে না, জলদি। পুলিশ গুলো লাইহাজি, মক্কার মাধ্যমে দেখবেন ইয়া হাজ্জি ইয়া হাজ্জি ইয়া হাজ্জি, মদিনাতে দেখবেন ইয়া হাজ্জি, লাহে করে। নবী শুয়ে আছে, নবী শুয়ে আছে আদব মতে। এই আয়াতটা লিখে দেওয়ার উদ্দেশ্য হইতেছে, নবীর রওজা মুবারকের সম্মুখে গিয়ে দেখেছি আমি, হায়, প্যান্ট শার্ট পরিধান করা মানুষও যেমন করে আপন বাবা ইন্তেকাল হইলে, মা ইন্তেকাল হইলে, সন্তান ইন্তেকাল হইলে যেমন করে কান্না আসে না, তার থেকে 100 ডাবল বেশি কান্না নবীর রওজার মুবারকের সম্মুখে দাঁড়াইলে এমন ভাবে কান্না আসে। যাইতে যাইতে আমি ওখানে একটা খুঁটি ধরেছি, আর আগবাড়তে পারি না। যেমন আমি যেন কি হারাইলাম, হায়, চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহ জানে যে এখানেও এসে মানুষ হাউমাউ করে চিৎকার মেরে কান্না করবে, কারণ যার ভিতরে ঈমান আছে, নবীর মোহাব্বত আছে, সে ওখানে গিয়ে থাকতে পারবে না। সেই জন্য আয়াতটা ওখানে মানুষ লিখে রাখছে যে সতর্ক হইয়া যাও, এখানে নবীর সম্মুখে এসে যেন তোমার আওয়াজটাও, কান্নার আওয়াজটাও যেন উঁচু না হয়। আমার আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতটা ধরে তুললো, বলে চলো বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নাও বলতে পারে না, শুনলে অন্তরটা খুশি হইয়া যাবে রে বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক পর্দা নিশি মা ভগ্নিগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী হাত ধরে ধরে বাড়ির মাধ্যমে নিয়ে আসলো। নিয়ে আসার পর একটা বিছনার মাধ্যমে ডান দিকে হইতেছে ফাতিমা আর বাম দিকে হইতেছে আলী। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। একটা বিছনার মাধ্যমে ডান দিকে হইতেছে ফাতিমা, বাম দিকে হইতেছে আলী, আর মাঝখানে হইতেছে আমার আপনার নবী। সুবহানাল্লাহ। কই ঝগড়া লাগছে স্বামী স্ত্রী, নবী এসে একটা বিছনায় মেয়ে আর মেয়ের জামাই, মেয়েকে রাখছে ডান দিকে, আলীকে রাখছে বাম দিকে, একটা পালেঙ্গে নবী মাঝখানে ঘুমাইছে। ঘুমায়া একবার আলীকে মজাক করে, আবার মেয়েকে মজাক করে বুঝায়, আবার আলীকে গল্প শোনায়, আবার মেয়েকেও গল্প শোনায়। মধুর মধুর গল্প শোনাইতে শোনাইতে দুজনার মুখে হাসি এনে দিয়ে নবী নবী নিজের মেয়ে এবং মেয়ের জামাইকে মিলাইয়া দিয়া চলে গেল। এর দ্বারা কি বুঝলাম? থানায় যাব,
না মেয়ের বাড়িতে গিয়ে সর্বপ্রথম দেওয়ানিগুলোকে না বলে মেয়ে এবং যার হাতে মেয়েটাকে তুলে দিছেন তাকে নিয়ে বসে আপন ছেলে বলে মনে করে তাকে বুঝান, দেখেন আপনাকে মানে কিনা। জিদ গুসা সবারে আছে, সেই জন্য ইসলামে বলছে যে গুসা জিদ হারাম, রাগ করবা বহুত কিছু হয়ে যাবে। আপনি থানায় গিয়া কেস করলেন, 2 দিন আকপাস তো আপনার মেয়েকে নিয়ে আবার সংসারী করে খাইতেই হয়। এই আজীবন এই দাগটা কেন লাগাইয়া দিলেন? যতই আপনি বাড়িতে তারপরে আপনার মেয়ের জামাইকে দাওয়াত দিয়ে মুরগি খিলান, একবার হইলেও মনে পড়বে আমার শ্বশুর আব্বা আমাকে কাঠ গড়ায় তুলছিল। কথা কয় না? নবীর সুন্নাত ফ্যামিলিতে জীবিত করতে হবে। নবী আমার সুন্দর করে দেখুন আলীর নিকটে গিয়েছে, আলীকে ধরে আনলো, আনার পর ডাইরেক্ট তো মিলাইয়া দিতে পারতো, কিন্তু না রে বাবা না, আলীকে শোয়াইলো, ফাতেমাকে শোয়াইলো, নবী নিজে মাঝখানে শুইয়া গেল, আর মজার মজার গল্প শোনাইতে শোনাইতে দুজনারে অন্তরকে মিলাইয়া দিল। ও বাবারা বন্ধুরা, ফ্যামিলির মাধ্যমে 2 নাম্বার পয়েন্ট যেটা হইতেছে, একটা সুখময় ফ্যামিলি বানাইতে গেলে ঝগড়া করা যাবে না। একটা হাদিসের বর্ণনায় পাওয়া গিয়েছে, শয়তান তার সিংহাসনটা নিয়ে একটা পানির উপরে বসে আছে। সে মেন যিনি, ওনার সিংহাসনটা একটা পানির উপরে নিয়ে বসে আছে। বসে থাকার পর সকাল বেলা করে তার যেগুলো চেলা আছে, চেলাগুলোকে পাঠিয়ে দেয়, যাও কে কি কি করতে পারো করো। সন্ধ্যার সবাই ফিরে আসে। একজন বলতেছে, ও হুজুর, আপন 2 ভাইয়ের মাধ্যমে ঝগড়া লাগাইয়া দিয়েছিলাম, ঝগড়া করতে 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 মাথা ফাটাইয়া দিয়েছি। বলে তুমি বসো। আর একজন বলতেছে, ও হুজুর, অমুক গ্রামের মাধ্যমে মসজিদ কমিটি নিয়া জলসার হিসাব পাতি নিয়া কমিটি মিটিং বসার পর ঝগড়া লেগে মারামারি লাগাইয়া দিয়েছি। বলে তুমিও বসো। এমন ভাবে সবার ডাটা নিতেছে আর বসবার কইতেছে। একজন লাস্টে লাহে লাহে আসলো যে, হুজুর, আমি তো অত বড় কাজ করতে পারি না। বলে কি করেছ? বলে যে আমি কারাইখাওয়া গাঁয়ে একটা যুবক বাজারে দোকান করে, ওই যুবকটা সন্ধ্যার টাইম বাজার থেকে বাড়িতে আসছে। আসার পর ওনার স্ত্রীকে বলল যে আমাকে খানা খাইতে দাও। স্ত্রী খানা লাগাইয়া দিল। আমি শয়তান ওই যুবকের সঙ্গে খানায় বসে গেছি, কারণ ও হাতও ভালো করে ধোয় নাই, দস্তরখানাও বিছায় নাই, আর বিসমিল্লাহ পড়ে নাই। একটা কথা শুনে রাখেন, বিসমিল্লাহ পড়ে যে খানা না খায়, ওই খানার সাথে শয়তান নিজেও খায়। নাউজুবিল্লাহ বলি, হ্যাঁ সহি রিওয়ায়াতের কথা। এই শয়তান বলতেছে, কারাইখাওয়া গাঁয়ের একজন যুবক বাজারের মাধ্যমে দোকান করে, সন্ধ্যার সময় বাড়িতে এসে গেল। আসার পর ওনার স্ত্রীকে বলতেছে, আমাকে খানা লাগাইয়া দাও, খানা খেতে দাও। সুন্দর করে দস্তরখানা লাগাইলো না, এমনি বিছাইয়া দিল, এমনি বসে গেল। খানা খাইতে যে যুবকজন বসলো, এর সঙ্গে ওই শয়তানও বসে গেল। খানা খাওয়া শুরু করেছে। খানা মুখের মাধ্যমে দিয়া দেখে সবজির মাধ্যমে ঝালাটা বেশি হইয়া গেছে। এই শয়তান যুবককে এমন ভাবে একটা চিমটা মারলো, এই যুবক কিছু কষ্ট না কে ক, এত কষ্ট করে সুন্দর করে তুই কামাই করে মাছ মাংস বাড়িতে পাঠাস, আর তোর স্ত্রী খানা বানাইতে পারে না, তুই কিছু কষ্ট না কে? এই যুবক শয়তানের চিমটাটা খাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, কে গো, কি রান্না করেছ? সবজির মাধ্যমে এত কেন ঝালা বেশি হয়েছে? স্ত্রী বলতেছে, আর কইন না, আপনার বাচ্চা এত জিদ করতেছিল, বাচ্চাকে দেখভাল করতে আমার খেয়ালই নাই, 2 বার আমি মরিচ দিয়ে ফেলাইছি। শয়তান আবার একটা চিমটা মারলো, যে যুবক তুই আরো কিছু কস না কে? তখন যুবক আরো বলল যে, এগুলো কি তোমার মা বাবা আগে তোমাকে শিখায় নাই?
দুনিয়ার জমিনে দেখবেন স্ত্রীদেরকে কত গালি দেন না কেন, জলদি গোসা করে না। যদি মা বাবার বাড়ির কোনো একটা খোঁটা দেন, তখন দেখবেন তাদের মাথা কিন্তু গরম হইয়া যায়। তখন শয়তান দেরি করলো না, ঠাস করে পিছন দিক দিয়া ঘুরে গিয়া ওই স্ত্রীকে একটা চিমটা মেরে বলে, তুই কিছু কস না কে ক। তখন স্ত্রীও বলল যে, আপনি কি আগে আমাকে দেখা শুনে করে বিয়া করতে পারেন নাই? তর্ক হইতেছে না নাই? কথা কন, তর্ক হইতেছে না নাই? এই তর্কর মাঝখানে এই শয়তান এসে যুবককে বলে, তুই এখনো দেরি করতাছস, তোর সামনে তো পানির জগটা আছে, উঠাইয়া মার। এই যে মারপিট শুরু হইয়া গেল। মারপিট খাওয়ার পর রাগের মাধ্যমে 1 তালাক, 2 তালাক, একবারে 3 তালাক দিয়া তাকে বিদায় করে দিল। এতটুকু বলার পর মেন শয়তানটা তাকে খানের মাধ্যমে তুলিয়া নিয়া নাচানাচি শুরু করলো। অন্য শয়তানগুলো বলে, ও হুজুর, আমরা এত বড় বড় কর্ম করলাম, এত বড় বড় কাজ করলাম, আমাদের পুরস্কার কই, আমাদের ইনাম কই, এ কেন এত বড় পুরস্কার পাইতেছে? তখন মেন যিনি শয়তান, উনি বলতেছে, শোনো শোনো শোনো, এই দুনিয়ার জমিনে যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী মুহাব্বতে থাকে, ওই ফ্যামিলি গুলোর মাধ্যমে আল্লাহ তাআলা রহমত বরকত দিন রাত 24 ঘন্টা অবতীর্ণ হইতে থাকে। আর ওই ফ্যামিলি গুলোর উপরে আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া যায়। আর আমার শয়তানের কাজ হইতাছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা রাজি খুশি হয়, তার মাধ্যমে আমি শয়তান সেটাকে নষ্ট করার চেষ্টা করি। আমি যে ফ্যামিলি গুলোর মাধ্যমে স্বামী স্ত্রী নারাজ হইয়া থাকে, আমি শয়তান খুশি হইয়া যায়। আপনাদেরকে প্রশ্ন করতে চাই রে বাবারা, বন্ধুরা, দাদাদের টেনশন নাই, দাদিদের টেনশন নাই, টেনশন হইতেছে আজকের জামানায় আমার মতো যুবকদের। আমরা আল্লাহকে রাজি খুশি করব নাকি শয়তানকে? 4-5 জন খালি বলল, আমরা আল্লাহর খুশি চাই না শয়তানের খুশি চাইবো? আল্লাহর খুশি চাইলে ঝগড়া করা যাবে না। কারা কারা আজ থেকে স্বামী স্ত্রী ঝগড়া করব না? বহুত উঠায় নাই আল্লাহ, আল্লাহ বহুত গুলো উঠায় নাই। এ বাচ্চা, তুই বিয়া করছো? ও হাত উঠাইছে, ও ঝগড়া, দেখ নিয়ত করছে যে বিবাহ করার পর সেও ঝগড়া করব না, ঝগড়া করা যাবে না। দেখুন, আজকের তারিখে ঝগড়া হওয়ার আরেকটা মেন কারণ হইতেছে, আজকের তারিখে ফ্যামিলিতে ঝগড়া লাগার আরেকটা কারণ হইতেছে সন্দেহ বিমান। কথা কয় না যুবকগুলো? সন্দেহ, সন্দেহ। দেখি তোমার মোবাইল কাকে মেসেজ করছো, দেখি তোমার মেসেঞ্জারটা, রাত্র 2টা বাজায় অনলাইন দেখছি, দেখি কার সাথে। এই যে সন্দেহ চলতেছে, এই সন্দেহ নিয়া নিয়া সুন্দর সুন্দর ফ্যামিলি গুলো দুনিয়ার জমিনে জাহান্নামের টুকরা হইয়া যাইতেছে। কথা কোন ঠিক না? হ্যাঁ, যদি কোনো কিছু হইতেইছে, হয়ে আছে, তাহলে সেগুলো মুরব্বির মাধ্যম দিয়ে সমাধান করো। সন্দেহ করে থাকতে 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 ফ্যামিলিটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এই সন্দেহ বিমারকে কেমন ভাবে দূর করবা? কোনো তাবিজ নাই, কবজ নাই, কোনো কিছুই নাই। একটাই তাবিজ রয়েছে, যে তাবিজটার নাম হইতেছে আমার আপনার নবীর সুন্নাত। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সকালবেলা যখন বাড়ি থেকে বাহির হইয়া যাইত, মা আয়েশাকে ডাকতো, ও হুমাইরা, এদিকে আসো। মা আয়েশার উপাধি ছিল হুমাইরা। এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম লিখেছে যে নিজের হাজবেন্ডে ওয়াইফকে, স্বামীয়ে স্ত্রীকে ভালো উপাধি দিয়ে ডাকাটাও সুন্নত। যুবকগুলো মনোযোগ দিবেন। এই যে আমরা মোবাইলে যে সেভ করি, মাই হার্ট, মাই জান, সেভ করে না? আপনারা বুঝবেন না, দাদারা এগুলো বুঝবেন না।
মোবাইলে কি সাব করে জানেন? আমার জান, আমার কলিজা, আমার জান, আমার কলিজা সেভ করতে পারবেন একজনের জন্য, তিনি হইতে হবে আপনার স্ত্রী। কথা কয় না গো? যদি বিবাহ হওয়ার আগে যদি আপনি এই গার্লফ্রেন্ডের জন্য মাই হার্ট লিখে রাখেন, এই মাই হার্ট লেখার সময় যেটা উংলি ব্যবহার করেছেন, আপনার উংলিটা যেমন করে জিনা করা গুনার মতো আপনার হাতে দ্বারা জিনার গুনাহ আল্লাহ তাআলা এখন থেকে লিখে দিবেন। নাউজুবিল্লাহ। বাড়ির যা কোন বিবাহর আগে যতদিন পর্যন্ত আপনার স্ত্রীকে আপনি উপাধি দিয়া ডাকতে পারবেন, সুন্দর নাম দিয়া ডাকতে পারবেন। আমি বলতেছিলাম নবী আমার মা আয়েশাকে ডাকতেছে, রে হুমায়রা এদিকে আসো। আমার আপনার নবী সুন্দর করে যখন বাড়ি থেকে বাহির হইয়া যাইত, মা আয়েশাকে সুন্দর করে বলে ডাকাইয়া নিয়া নিকটে নেওয়ার পর পেশানির মাধ্যমে একটা চুমা দিয়েছে, একটা কিস দিয়েছে। সুন্দর করে পেশানির মাধ্যমে একটা চুমো দিয়া আমার আপনার নবী সুন্দর করে বিদায় হইয়া চলে যাইত। আবার কোন কোন জায়গায় লিখেছে নবী আমার সফর থেকে যখন বাড়িতে চলে আসতো, বাড়িতে আসার পর মা আয়েশাকে ডাকতো, হুমায়রা এদিকে আসো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে দৌড়ে এসে যাইত। নবী আমাকে নবীকে বলে, বলুন, নবী বলে যে ও আয়েশা এক গিলাস পানি নিয়ে আসো। মা আয়েশা সুন্দর করে পানি নিয়ে আসলো। আনার পর নবীকে বলে, নেন পানি পান করেন। আমার আপনার নবী বলে, রে আয়েশা তুমি আগে পান করো। মা আয়েশা বলে, আপনি তো পিপাসা, আপনি আগে পান করুন। বলে না না না, আপনি আগে পান করুন। মা আয়েশাকে জোর জবরদস্তি পানি পান করাইলেন। মা আয়েশা গিলাসটা নিয়ে সুন্দরভাবে পানি পান করাইতেছে। পানি পান করানোর পর আমার আপনার নবী দেখতেছে যে গিলাসের মাধ্যমে, যে জায়গার মাধ্যমে ঠোঁট মুবারক লাগাইয়া নবীর সম্মুখে মা আয়েশা পানি পান করত, মা আয়েশা ওই গিলাসের মাধ্যমে ঠোঁট লাগানো জায়গাটুকুর মাধ্যমে আমার আপনার নবী মা আয়েশার সম্মুখে ওই জায়গার মাধ্যমে ঠোঁট লাগাইয়া লাগাইয়া পানি পান করত। এরকম করলে বলুন ওই ফ্যামিলিতে সন্দেহ আসতে পারবে গো? নবী আমার মাঝে মাঝে কিচেন রুমে চলে যাইতো। মা আয়েশা রুটি বানানোর জন্য আটা মাখতো, মা আয়েশা রুটি বানাইয়া দিত। আমার আপনার নবী নবুয়ত ওয়ালা হাত দিয়া সুন্দর করে সে রুটিকে ভেজে দিত। সেই জন্য বলা হচ্ছে মাঝে 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 স্ত্রীকে কিচেন রুমে গিয়া হেল্প করো, সহায় সহযোগিতা করো। আজকের তারিখের মাধ্যমে আমার কলিজা টুকরা যুবকগুলো যদি পাক করে চলে যায়, স্ত্রীকে যদি সহায় সহযোগিতা করে, রান্না বান্নায় যদি হাত বাড়াইয়া দেয়, দাদিগুলো, চাচিগুলো, চাচাগুলো কেউ না কেউ বলে, দেখো আমাদের ছেলেটা কত বউপুণ্যি হয়ে গেছে। কয় না? সুন্নতকে বউপুণ্যি বলা হইতেছে এমন ভাবে স্বামী স্ত্রীর মাঝ থেকে মহাব্বত চলে যাইতেছে। রে বাবারা, বন্ধুরা, সুন্দর করে মনোযোগের শোনো। নবী আমার মাঝে 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 মা আয়েশার সঙ্গে এক প্লেটে বসে বসে খানা খাইতো। আজকের তারিখে পাবেন না, পাইতে পারেন, আগের দাদাগুলোকে পাইতে পারেন। আজকের তারিখে স্বামী স্ত্রী একসঙ্গে খানা খাই না। নবী আমার মা আয়েশার সঙ্গে একসঙ্গে খানা খাইত। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় একদিন গোশের সবজি মা আয়েশা হাড্ডি চাবাইয়া চুচে চুচে দস্তরখানায় রাখতো। নবী আমার আয়েশা চাবানো হাড্ডিটা ওই দস্তরখান থেকে তুলে নিয়া আয়েশার সম্মুখে আবার চুচে চুচে খাইতো। বলুন, এমন ভাবে যদি আমি আপনি সুন্নতকে ফ্যামিলিতে জিন্দা করতে পারি, ওই ফ্যামিলির মাধ্যমে কখনো ঝগড়া আসতে পারে না। তাছাড়া আমরা এমন একটা কাজ শুরু করছি, স্বামী স্ত্রী মোহাব্বতের তাবিজ 1102 টাকা, 501 টাকা,
তাবিজ ঝুলাইয়া ঝুলাইয়া এই আকীদা গুলোকে নষ্ট করে দিতেছে। আল্লাহর কসম খেয়ে বলতে পারি রে যুবক, স্বামী স্ত্রী কোনদিন তাবিজ দিয়া মিল মোহাব্বত হবে না। একটাই তাবিজ দিয়া হবে, সেটা হইতেছে দয়ার নবীর সুন্নাত। পারবো তো ইনশাআল্লাহ নাকি? অনেকগুলো এরকম রয়েছে তাবিজ যেগুলো নবীর সুন্নাত যদি আমি আপনি